পাপিয়া আমাদের পাড়াতে নতুন এসেছে। সেদিন অফিস থেকে ফেরার পথে দেখলাম অনেক বাজার হাট করে ব্যাগ ভর্তি মালপত্র নিয়ে ফিরছে পাপিয়া। মুখটা ঘামে ভিজে গেছে, হাঁপাচ্ছে অল্প অল্প। আমায় দেখতে পেয়েই হাসি মুখে বলল, কেমন আছো দিদি? আমিও অল্প হেসে বললাম, কী রে, এত বাজার টাজার করে তুই তো হাঁপিয়ে গেছিস দেখছি, কর্তা কোথায়? পাপিয়া আবার হাসল, তারপর খুব ক্যাজুয়ালভাবে বলল, আমার কর্তার কথা আর বলো না। বাজারে যাওয়া ওর জাস্ট পোষায় না। কাঁচা মাছের গন্ধে ওর গা গুলোয়। তাছাড়া ওই ঘুরে ঘুরে সবজি ফল এগুলো কেনাও ওর ঠিক ধাতে সয় না। তাই বাজারটা রেগুলার আমিই করি। আমি খুব ক্লান্ত ছিলাম, কথা আর বেশি দূর এগোলো না। যে যার পথে এগিয়ে গেলাম। কিন্তু আচমকাই মনে হলো যে পাপিয়া একটা মেয়ে হয়ে বাজারের ঝুঁকি পোহাতে যাবে কেন? এগুলো তো ছেলেদের কাজ। বরটা একটু অ্যাডজাস্ট করতে পারে না? এরপর বেশ কিছুদিন কেটে গেছে। সেদিন পাপিয়ার বাড়িতে গেছিলাম একটা প্রয়োজনে। মানে ঠিক আমার নিজের প্রয়োজন না, আমাদের ফ্ল্যাটের সম্পাদির সাথে যেতে হয়েছিল একটা দরকারে। সন্ধ্যের দিকে গেছিলাম। ডোরবেল বাজাতেই দরজা খুলল পাপিয়া। ভিতরে গিয়ে বসতেই চোখে পড়ল যে পাপিয়ার হাজব্যান্ড অর্কদা রান্নাঘরে কিছু একটা করছেন। অর্ক রান্নাঘরে কি করছে রে? সম্পাদি খুব কৌতূহল ভরা গলায় জিজ্ঞাসা করল। রাতে রান্না করছে গো। অফিস থেকে ফিরে আমার রান্না বান্না করতে একদম ভালো লাগে না, খুব শরীর খারাপ লাগে। কিন্তু কুকিং অর্কর প্যাশান, তাই ওর ওটা খারাপ লাগে না। হালকা চালেই বলল পাপিয়া। ও মা, সে কি কথা রে? রান্না বান্না কি পুরুষ মানুষের কাজ নাকি? ওটা কেন অর্ক করবে? একেবারে যেন গেল গেল রব তুলল সম্পাদি। পাপিয়ার বিশেষ হেলদোল হলো না, বরঞ্চ বেশ মিষ্টি করে হেসেও বলল, কাজের আবার নারী পুরুষ ভেদাভেদ হয় না কি গো? কাজ তো কাজই। ও রান্না করতে বেশি কমফর্টেবল, তাই ও ওটা করে। আবার যেমন ও বাজারটা করতে পছন্দ করে না, কিন্তু আমার ওটি মন্দ লাগে না, তাই সেটা আমি করি। এটা ছেলেদের কাজ, সেটা মেয়েদের কাজ, এরকম কোনো অলিখিত নিয়ম মানার তো কোনো প্রয়োজন নেই সংসারে। একটা কাজ যেটা আমার ভালো লাগে না, অথচ আমার পার্টনারের তেমন খারাপ লাগে না, সে সেটা করতেই পারে। শুধু ওই অর্থহীন ছেলেদের কাজ মেয়েদের কাজ মার্কা ডিভিশনের জন্য অপছন্দের কাজ জোর করে আমরা কেউ করব কেন? নিজেদের খারাপ রাখবো কেন? কী যে বলিস, কিছুই বুঝি না, বিরক্ত মুখে বলল সম্পাদি। সংসারটা তো দুজনের, তাই সেটা সুখী করে তোলার দায়িত্বও সমানভাবে দুজনেরই। সংসার সুখী হয় রমণীর গুণে, এই জাতীয় কথা বড্ড ভুলভাল জানো তো সম্পাদি। দুজনের সংসারের কেবল একজনের পক্ষে সংসার সুখের করা সম্ভব হয় না। দুজনের এফোর্ট থাকলে তবেই সংসার ভালো হয়। আর সুখ শান্তির সংসারে শুধু রমণীকে ক্রেডিট দিয়ে পুরুষটির ক্রেডিটকে ছোট করাটাও কোনো যুক্তিপূর্ণ কথা নয়। সংসারটা কাঁধে কাঁধ মিলিয়ে করতে হয়। অ্যাডজাস্ট কম্প্রোমাইজ এগুলো দু তরফকেই করতে হয়, তবেই সেটা হ্যাপি ফ্যামিলির আকার নেয়। ওরা পাড়ায় নতুন হলেও ইতিমধ্যেই লোক মুখের উঠেছে যে ওরা নাকি খুব হ্যাপি কাপল। আজ সেই হ্যাপিনেসের রহস্যটা বুঝলাম। ওরা সত্যিই একে অন্যের পরিপূরক হয়ে সংসারটা সামলায়। আর একটা জিনিসও সেদিন যেন নতুন করে বুঝলাম, সংসারে ছেলেদের কাজ মেয়েদের কাজ এই বিভাজনগুলো বড্ড যুক্তিহীন, অবাস্তব যাকে বলে আর কি। সম্পাদির মুখটা দেখলাম গোমড়া। মনে হলো পাপিয়ার কথাগুলো ভালো লাগেনি। আসলে এই যুগেও হয়তো বেশিরভাগ মানুষই সম্পাদির মতো, যাদের ভাবনা চিন্তা বড্ড একপেশে, বস্তা পচা আর সেকেলে। কিন্তু যারা পাপিয়া বা অর্কদার মতো করে ভাবতে পারে, তারাই সত্যি করে খুঁজে পায় একটা সুখের সংসারের ঠিকানা।